भद्रकाली कपाली अलख निरंजन। এবার কি তান্ত্রিক বাবা কালো শক্তিকে ধরতে পারবে? তবে কি হতে চলেছে রাজমহল নাটকের 109 নম্বর পর্বে জানতে হলে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, নাটকের শুরুতেই আমরা দেখতে পাই সুনয়না আবার তান্ত্রিক বাবার কাছে যায় আর তান্ত্রিক বাবাকে তার সাথে ঘটে যাওয়া সবকিছু বলে দেয়। তান্ত্রিক বাবা মনোযোগ দিয়ে সুনয়নার কথা শুনতে থাকে আর এদিকে মোহিনী আর চন্দ্রলেখা চন্দ্রবনী খোঁজার জন্য বের হয়েছে, কিন্তু মোহিনী বলে এখানে তো কিছুই নেই। আর অন্যদিকে তান্ত্রিক বাবা অধিরাজ আর সুনয়নাকে বলে আমি কালো শক্তিকে ধ্বংস করার জন্য পুজো শুরু করব। তারপর তান্ত্রিক বাবা পুজো শুরু করে দেয় আর এদিকে মোহিনী আর চন্দ্রলেখা পুজো শুরু করে দিয়েছে। একটু পরে আমরা দেখতে পাই অধিরাজ, সুনয়না আর তান্ত্রিক বাবা মোহিনীদের কাছে আসতেছে। তখন ওই দৌড়ে এসে জামান বলে এখন ওই পুজো বন্ধ করে দাও। এটা শুনে মোহিনী বলে কি বলতেছো তুমি? তখন জামান বলে আমাদের চলে যেতে হবে, তা না হলে আমরা অধিরাজ, সুনয়না আর তান্ত্রিক বাবার হাতে ধরা পড়ব। এটা শুনে মোহিনী বলে আমি তো তান্ত্রিক বাবাকে ছাড়বই না। তখন চন্দ্রলেখা বলে এখন আমাদের তাদের সাথে লড়াই করার সময় নয়, চলো এখনই এখান থেকে পালাও। তারপর তারা সেখান থেকে পালিয়ে যায় আর তখনই সেখানে চলে আসে অধিরাজ আর সুনয়নারা। তারা এসে কাউকে দেখতে পায় না, কিন্তু তান্ত্রিক বাবা কালো ছায়ার গন্ধ পায়। একটু পরে তান্ত্রিক বাবা সুনয়নাকে একটা তাবিজ দেয় আর বলে তোমরা যেখানে ডিম দেখেছিলে সেখানে চলে যাও আর এটা নিয়ে যাও। আমি এখনই কালো ছায়াকে বিনষ্ট করার জন্য পুজো শুরু করতেছি। একটু পরে আমরা দেখতে পাই তান্ত্রিক বাবা পুজো শুরু করে দিয়েছে আর এদিকে অধিরাজ আর সুনয়না যেখানে ডিম দেখেছিল সেখানে চলে আসছে। আর এদিকে তান্ত্রিক বাবা অনেক কঠিন মন্ত্র পড়ে পুজো শুরু করে দিয়েছে। আর একটু হলেই সুনয়না আর অধিরাজ কালো ছায়ার ছবি দেখতে পারত, কিন্তু চন্দ্রলেখা তা আর হতে দিল না। দৌড়ে গিয়ে সুনয়নার হাত থেকে তাবিজ কেড়ে নিল জামান। তখন সুনয়না জোরে চিৎকার দিল। অধিরাজ জামানের পিছনে দৌড়াতে থাকে আর এদিকে সুনয়নাকে বক্সের ভিতরে বন্দি করে চন্দ্রলেখা। তারপর সেই বাক্স মাটির ভিতরে ঢুকিয়ে দেয়। সুনয়না অধিরাজ অধিরাজ বলে চিল্লাতে থাকে, কিন্তু কোনোভাবে অধিরাজ তার কথা শুনতে পায় না। আর অধিরাজও সুনয়না বলে চিল্লাতে থাকে, কিন্তু কোনোভাবেই অধিরাজ সুনয়নাকে দেখতে পায় না। আর এদিকে তান্ত্রিক বাবা মন্ত্র পড়তে পড়তে মোহিনীকে তার কাছে এনেছে। তখন মোহিনী তান্ত্রিক বাবাকে বলে তুই তো আমাকে দেখেই ফেলছিস, আজকে আমি তোকে ছাড়বই না। এভাবেই চলতে থাকে রাজমহল নাটকের 109 নম্বর পর্বটি। পরবর্তী পর্বের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।